This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. ওপারে জঙ্গি নেটওয়ার্ক আর জাল বিস্তার করছে এপার বাংলায়। মালদা মুর্শিদাবাদ দুই সীমান্তবর্তী জেলাকে ট্রানজিট রুট হিসেবে ব্যবহার করছে জঙ্গিরা। যদিও এই তথ্য প্রথমবার সামনে এলো তা নয়, বারবারই এর প্রমাণ মিলেছে। আরপিএফ এবং রেল পুলিশের যৌথ নজরদারিতে মালদা স্টেশনে নিরাপত্তার কড়াকড়ি করা হয়েছে। পুলিশ কুকুর নিয়ে চলছে তল্লাশি। মালদা জেলার বিশেষ করে হরিশ্চন্দ্রপুর, কালিয়াচক, বৈষ্ণবনগর এই সমস্ত গ্রামগুলো, এই সমস্ত এলাকাগুলোতেও বা এই সমস্ত থানা এলাকাগুলোতেও কিন্তু নজরদারি বেড়েছে। একই সাথে বিশেষভাবে উল্লেখ করতেই হয় হরিশ্চন্দ্রপুর ২ নম্বর ব্লকের কথা। এই হরিশ্চন্দ্রপুর ২ নম্বর ব্লকের একেবারে পাশেই রয়েছে বিহার এবং খুব অল্প দূরত্বেই কিষানগঞ্জ, এবং এখান থেকে কুমেদপুর হয়ে কিষানগঞ্জ যাওয়াও খুব সহজ। ফলে এই হরিশ্চন্দ্রপুর ২ নম্বর ব্লক এর এলাকা এবং কুমেদপুরের ওপরে নজরদারি আরও বাড়িয়েছে। কারণ এই কুমেদপুর একেবারে এমন একটা জায়গায় রয়েছে যা বিহার এবং বাংলার একেবারে সীমান্ত, এবং সেখান থেকে খুব সহজেই কিষানগঞ্জ পৌঁছানো যায়, এবং কিষানগঞ্জের মাধ্যমেই কিন্তু এই জঙ্গিদের তৎপরতা আরও বেশি করে বাড়ছে এবং সেই সমস্ত এলাকায় তারা তাদের সংগঠন মজবুত করছে বলেও খবর। এরই মধ্যে সার্বিকভাবে খুবই উদ্বিগ্ন মালদা জেলার মানুষ থেকে শুরু করে বিশেষ করে শিক্ষিত সমাজ এবং শিক্ষকরা। মালদা থেকে ক্যামেরায় মুজিবর শেখের সঙ্গে শুভতোষ, TV9 বাংলা। আর এরই মাঝে চাঞ্চল্যকর তথ্য সামনে আসছে। মালদার বৈষ্ণবনগরের এক সেচ দপ্তরের কর্মীর ওপর নজর রাখছেন কেন্দ্রীয় গোয়েন্দারা। এর সঙ্গে সিমির যোগাযোগ থাকতে পারে এরকম একটা অনুমান করা হচ্ছে। বরাবরই বাংলাদেশ থেকে আসা লোকেরা আশ্রয় নিয়েছেন এর বাড়িতেই। দিন কয়েক আগে আমরাই খবর করেছিলাম বাংলাদেশ থেকে ২ হিজবুত তাহরীর জঙ্গি এসেছিল এদেশে। বৈষ্ণবনগরেও ছিল তারা, বৈঠকও করেছে। সেখান থেকে গেছে ধুলিয়ান। সিমির হাত ধরে যে জঙ্গি মুভমেন্ট বাড়ছে তা নিয়ে রীতিমতো উদ্বিগ্ন শিক্ষকরাও। মোটা টাকার লোভে বা উগ্র মৌলবাদের স্বার্থে কখনো কখনো শিক্ষকরাও জঙ্গিদের মদত দিচ্ছে। সাংঘাতিক তথ্য জানাচ্ছেন শিক্ষক মহলেরই একাংশ। শিক্ষক শ্রেণীর দ্বারা তো মানুষ বহুভাবে প্রভাবিত হয়, আগেও হয়ে এসছে, এখনো হয়। তারা করছে, তার কারণটা হচ্ছে দুটো জিনিস কাজ করে। একটা জিনিস হচ্ছে প্রভূত পরিমাণে অর্থের লোভ, আর দ্বিতীয় হচ্ছে উগ্র মৌলবাদ। তারা যদি এই উগ্র মৌলবাদের রাস্তায় চলে যায় তাহলে স্বাভাবিকভাবে ভারতবর্ষের ক্ষেত্রে সেটা অনেক বেশি ক্ষতিকর হয়ে দাঁড়াবে। এদিকে মালদায় জঙ্গি সক্রিয়তা নিয়ে এবার কেন্দ্রীয় স্বরাষ্ট্র দপ্তরের দ্বারস্থ হতে চলেছে মালদা জেলা বিজেপি। জঙ্গি যে অনুপ্রবেশ সেটা আবার সিমির হাত ধরে কিন্তু অ্যাক্টিভ মালদাতে হয়েছে। শিক্ষকদের একটা অংশ এর আগে ছিলই, ৩-৪ জনের একটা এর আগেও ছিল, এখনও তারা আবার অ্যাক্টিভ হয়েছে। এটা হওয়াতে কি হচ্ছে, মালদা একটা বারুদের স্তূপের ওপরে আছে। হিজবুল তাহরীর অ্যাক্টিভিটিটা তারা সিমিকে ওরা পছন্দ করছে, কেন সিমির অ্যাক্টিভিটি আগে ছিল। সেই জন্য আমরা রাজনৈতিকভাবে স্বরাষ্ট্র দপ্তরের কাছে উত্তর মালদা এবং দক্ষিণ মালদার হয়ে এই রিপোর্টিং করব এবং চিঠি দেব যে এই ভয়ঙ্কর পরিস্থিতি কিন্তু আবার মালদা জুড়ে ঘটতে শুরু করেছে।